বাঙালি মানেই হচ্ছে পিঠাপুলি উৎসব। বাঙালির বাড়িতে পিঠাপুলি উৎসব সারা বছরই লেগে থাকে। শীতকাল হলে তো কথাই নেই। আপনি কি চিতই পিঠা খেয়েছেন? চিতই পিঠা আর দুধের গল্প শুনে আপনার শীতকাল জমে উঠবে। শীতকাল মানেই দুধ চিতই পিঠার ঘ্রাণ। এখন থেকে পিঠা বানানো হবে যুদ্ধের মতো। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে পানি আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণ পানি একসাথে একটু গরম করে নিব, আঙুলটা যাতে চুবোতে পারি সেরকম গরম হলেই হবে। এখন আমি একটা পাত্রে চালের গুঁড়ো দিয়েছি, সেখানে হালকা গরম পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কচলিয়ে নেব 5 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট লাগবে। আপনি অল্প অল্প পানি দিবেন আর কচলাবেন। এটা ভালো করে কিন্তু কচলাতে হবে, কারণ এটা শুকনা চালের গুঁড়া। ভিজা চালের গুঁড়াতে অল্প পানি লাগবে আর শুকনা চালের গুঁড়াতে বেশি পানি লাগে। এটা আপনার ব্যবহারের চালের গুঁড়া অনুযায়ী হবে, কম বা বেশি হতে পারে। এটার পরিমাপটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আপনার চালের গুঁড়াতে একটু কম বা বেশি হতে পারে। তার চাইতে ভালো হবে আপনি অল্প অল্প দিবেন আর এরকম করে কচলিয়ে নেবেন, তাহলে পারফেক্ট হবে। আপনি দেখে বুঝে নেন। এই যে দেখেন আমারটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। আমি এভাবে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কচলিয়ে নিয়েছি। যখন দেখবেন হাতে আটা আটা একটা ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, পারফেক্ট হয়েছে। এই যে দেখেন আমি এখন পানিটা দিয়ে দিব অল্প অল্প করে আর কচলাবো, অল্প অল্প করে দিব আর কচলাবো। এভাবে দিয়ে আমি একবারে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এই যে আমি অল্প 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 দিচ্ছি আর ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমারটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখেন হয়ে গেছে পারফেক্টলি। এখন এটাতে আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন হয়ে গিয়েছে। এখন এই যে আমি ফেলছি, দেখেন একটা বুদবুদ আসছে, দেখতে পাচ্ছেন? যখন উপর থেকে একটু ফেলবেন দেখবেন এরকম বুদবুদ আসছে, গুঁড়াটাই 2-3টা করে বুদবুদ নিচ্ছে, তখনই বুঝবেন এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আরেকটা পাত্রে আমি 4 লিটার দুধ শুকিয়ে 2 লিটার করে নিয়েছি। এই যে দেখেন উপরে কতটা সুন্দর হয়েছে, সর পড়েছে। আমি এটাতে চিনি দিয়ে নিচ্ছি। আর এর আগে আমি এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে এটাকে আমি জাল করে নিয়েছিলাম। এটা আপনি খেজুর গুড় দিয়ে করতে পারেন, আখের গুড় দিয়ে করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন। যার যেটাতে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। আমি এটা চিনি দিয়ে করেছি। এই যে আমি চিনি দিয়ে একটু আবার নেড়ে দিচ্ছি। চিতই পিঠা বানানো শিখেছি, কিন্তু দুধ ফুটাতে গিয়ে ভাবছি দুধ বেশি ফুটলে এটা দুধ চিতই না হয়ে দুধ কই হবে না তো। আবার একটু মজা করলাম। যাই হোক, এইটাতে যদি আপনারা একটু লবণ ইউজ করেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়, মনে হয় যেন একটু স্বাদটা ঠিক আছে। আবার নাও দিতে পারেন। তবে আমি বরাবরই মিষ্টি জাতীয় যে কোনো খাবারে একটু লবণ যদি দেন স্বাদটা ভালো আসে। এই যে আমি মাটির পাত্রটা বসিয়ে রেখেছিলাম অল্প আঁচে অনেকক্ষণ, যাতে ফেটে না যায়। আমি এখন পিঠাটা দিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট লাগে একটা পিঠা হতে। এই যে আমি আরেকটা পিঠা দিয়ে নিয়েছি। দিক থেকেই কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি, দুধটা বেশ গরম আছে। আর এদিক দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা দেখবেন 2 থেকে 3 মিনিটে পারফেক্টভাবে পিঠাটা হয়ে যাবে। এখন আমি দেখি পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠাটা আমার হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে একবারে তুলার মতো লাগছে না দেখতে? এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। দুধ চিতইতে ছিদ্র এতগুলা হয় যে আপনি গুণে শেষ করতে পারবেন না। আকাশের তারা যেরকম আমরা গুণে শেষ করতে পারি না, দুধ চিতইটার ছিদ্রগুলো ঠিক সেরকমই। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা হতেও সেম সময় লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা সেভাবে বানিয়ে নেবেন। এই যে দেখেন কতটা ছিদ্র হচ্ছে। আমি আবার ঢেকে দিচ্ছি। এই পিঠাটা আমরা বিভিন্নভাবে খেতে পারি। এটা আমরা ভর্তা দিয়ে খেতে পারি, চ্যাপা ভর্তা, শুটকি ভর্তা, বিভিন্ন সরিষা ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়ে খেতে পারি। খেতে ভালোই লাগে। এই যে দেখেন পিঠাটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এটা আমরা ডিম দিয়ে খেতে পারি, আবার মাংসের ঝোল হলে তো কথাই নেই। এই যে দেখেন আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলা। একদিক দিয়ে পিঠাটা হচ্ছে, আরেক দিক দিয়ে আমি ওই যে গরম দুধটা রেখেছি সেই দুধে দিয়ে দিচ্ছি। পিঠার নিচের অংশটা আছে, এটা আপনি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুছে দিতে পারেন। এটা পরিষ্কারই থাকে, তারপরে একটু মুছে দিলে পিঠাটা সুন্দর হয়। এই যে দেখেন এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে। এরকম করে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব। আপনার অবশ্যই বাসায় বানাবেন এবং খাবেন এই পিঠাটা, দেখবেন কতটা পারফেক্ট হয়। আপনারা জানেন কি, দুধ চিতই পিঠাটি তৈরি করার পদ্ধতিটি 100 বছরের পুরনো একটা ঐতিহ্য।
এই পিঠাটা আপনারা বাসায় অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর পারফেক্ট হয় কিনা। এই যে দেখেন আমার পিঠাগুলো সবগুলো প্রায় হয়ে গিয়েছে। এই পিঠাটা খেতে চায় না এরকম একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। এত স্বাদ এই পিঠাটা, আর সফট হয়। মানে শীত মানেই হচ্ছে দুধ চিতই পিঠা। এমন কারো বাঙালির বাসা নেই যে দুধ চিতই বা পুলি পিঠাটা হয় না। এই যে দেখেন আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা এভাবেই বাসায় বানাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে পিঠাটা। দেখেন দুধের স্বর আর দুধটা কত ঘন হয়েছে, পিঠাটা কত সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই আপনারা বানাবেন এবং বাসায় বানিয়ে খাবেন। এরকম অনেক পিঠাই, শীতের পিঠা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন। এই যে দেখেন আমি উঠাতে পারছি না, উঠানোর আগেই ফেটে যাচ্ছে। ওরে বাবা বাবা, ফাটিস না ফাটিস না ফাটিস না। আল্লাহ, দেখেন কতটা টেস্টি হয়েছে। আহ, কি গ্রান আর কি স্বাদ! দেওয়ার সাথে সাথে একবার ফেটে গিয়েছি। দেখতে পাচ্ছেন? এটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে চোখের সামনে। পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠার আর অস্তিত্বই থাকলো না। হৃদয়, কলিজা, ফুসকা যা আছে সব বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন? এরকম একটা সুন্দর পিঠা দেখতেও যেরকম শান্তি, খেতেও তো কি দারুণ! মনে হয় যে আরও চাই। এরকম পিঠা আপনারা বাসায় বানাবেন এবং খাবেন। খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমার সাথেই থাকেন, পাশে থাকেন। এভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করেন।